আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের দিকে ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টির এক অস্বাভাবিক ধারা, যাকে আবহাওয়াবিদরা বলেছেন রেইন বেল্ট। এই বৃষ্টির প্রবণতা 21 থেকে 25 আগস্ট পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকবে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ সময়ে কোথাও কোথাও 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। আর অন্তত 10টি জেলা সাময়িকভাবে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও রাঙ্গামাটির পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও প্রবল। এবার চলুন দেখে নেই সকালের দিকে দেশের বিভিন্ন অঞ্চলের বিস্তারিত আবহাওয়া পরিস্থিতি। ঢাকা বিভাগে ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও কিশোরগঞ্জে সকাল 8টার সময় বৃষ্টি শুরু হয়। নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও রাজবাড়ীতে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, তবে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। চট্টগ্রাম বিভাগে কক্সবাজার ও বান্দরবানে সকাল থেকেই বৃষ্টি প্রবল আকারে দেখা যাচ্ছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরেও সকাল 8টার সময় বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। চট্টগ্রাম নগর, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে আকাশ ছিল মেঘলা, তবে সেখানে হালকা ছিটেফোঁটা বৃষ্টিও হতে পারে। তাপমাত্রা থাকবে প্রায় 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে নওগাঁ, বগুড়া, নাটোর ও সিরাজগঞ্জে সকাল 8টার দিকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও জয়পুরহাটে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির প্রবণতা কম থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে প্রায় 28 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে খুলনা শহর, মাগুরা ও নড়াইলে সকালে বৃষ্টি হতে পারে। সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, বাগেরহাট, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম। সিলেট বিভাগে সিলেট ও সুনামগঞ্জে বৃষ্টি প্রবল আকারে শুরু হতে পারে। মৌলভীবাজার ও হবিগঞ্জে তখন আকাশ মেঘলা থাকলেও দুপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা ছিল 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগে ভোলা, পিরোজপুর ও ঝালকাঠিতে বৃষ্টি হতে পারে। বরিশাল, পটুয়াখালী ও বরগুনায় আকাশ ছিল মেঘলা, কিছু এলাকায় পরবর্তী বৃষ্টি দেখা যেতে পারে। তাপমাত্রা থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরে বৃষ্টি হবে। নেত্রকোনায় আকাশ মেঘলা থাকলেও ধীরে ধীরে বৃষ্টি দেখা দিতে পারে। তাপমাত্রা থাকবে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও নীলফামারীর পঞ্চগড়ে সকাল 8:30 দিকে বৃষ্টি শুরু হতে পারে। রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধায় তখন আকাশ মেঘলা থাকবে। দুপুরে বা বিকেলে সেখানে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। দুপুর গড়াতেই দেশের আবহাওয়া আরো অস্থির হয়ে উঠেছে। সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল দুপুরের দিকে তা অনেক এলাকায় প্রবল আকার ধারণ করেছে। বিশেষ করে দক্ষিণাঞ্চল এবং পার্বত্য জেলাগুলোতে এ সময় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি নদী, খাল দ্রুত ভরে উঠতে শুরু করেছে। এর ফলে নিম্নাঞ্চলের মানুষজনকে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। ঢাকা বিভাগে দুপুর 2টার দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও শরীয়তপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। টাঙ্গাইল, মানিকগঞ্জ ও নরসিংদীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও কিশোরগঞ্জে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি ছিল ছিটেফোঁটা ধরনের। তাপমাত্রা নেমে আসে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম বিভাগে দুপুরের দিকে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। চট্টগ্রাম নগরেও প্রবল বর্ষণ দেখা যায়, ফলে নগরীর নালা নর্দমা উপসে পানি জমে যায়। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াতেও বৃষ্টি তীব্র আকারে চলে। খাগড়াছড়িতে বৃষ্টি তুলনামূলক কম হলেও আকাশ ছিল ভারী মেঘে ঢাকা। রাজশাহী বিভাগে দুপুরে বগুড়া, নাটোর ও নওগাঁতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পাবনা ও সিরাজগঞ্জে বৃষ্টি মাঝারি আকারে চলতে থাকবে, তবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জয়পুরহাটে দুপুরের দিকে কিছু এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগে দুপুরে খুলনা, যশোর ও কুষ্টিয়াতে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। সাতক্ষীরা ও বাগেরহাটে ভারী বৃষ্টি চলতে থাকে, যা নদী, খাল উপচে পড়ার ঝুঁকি তৈরি করেছে। নড়াইল, ঝিনাইদহ,
মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আকাশ মেঘলা থাকলেও বেশ কিছু এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে। সিলেট বিভাগে দুপুর 2টার দিকে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে প্রবল বর্ষণ দেখা যাচ্ছে। হবিগঞ্জেও মাঝারি বৃষ্টি হতে পারে। পাহাড়ি ঢল নেমে আসার ঝুঁকি বাড়ায় সিলেট অঞ্চলে মানুষজনকে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। বরিশাল বিভাগে দুপুরে পটুয়াখালী, বরগুনা ও ভোলায় ভারী বর্ষণ হয়। বরিশাল শহর, ঝালকাঠি ও পিরোজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগে দুপুরে জামালপুর ও ময়মনসিংহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। নেত্রকোনা ও শেরপুরেও প্রবল বর্ষণ হয়, যার ফলে নিম্ন অঞ্চলে পানি জমতে শুরু করেছে। রংপুর বিভাগে দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও লালমনিরহাটে বৃষ্টি মাঝারি থেকে ভারী আকারে হয়। পঞ্চগড় ও নীলফামারীতে আকাশ মেঘলা থেকে বৃষ্টি হয় মাঝে মাঝে। রংপুর ও গাইবান্ধায় হালকা বৃষ্টি চলতে থাকবে। সার্বিকভাবে দুপুর 2টার আবহাওয়ার চিত্র বলছে দেশের দক্ষিণ, দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ অব্যাহত আছে। পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের আশঙ্কা প্রবল, আর দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে নদীর পানি বেড়ে বন্যার পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের আবহাওয়া আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সারাদিনের ভারী বৃষ্টিপাতের পর রাত 9টার দিকে দক্ষিণ পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ অব্যাহত থাকবে। অন্যদিকে উত্তর পশ্চিমাঞ্চল ও পশ্চিমের জেলাগুলোতে মাঝারি বৃষ্টি চললেও সেখানে নদ নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। দেশের প্রায় সব অঞ্চলে আকাশ মেঘলা থেকে ভারী মেঘে ঢাকা, বজ্রপাত ও ঝড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। ঢাকা বিভাগে রাত 9টার দিকে ঢাকা সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানিকগঞ্জ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জে বৃষ্টি আরো প্রবল আকার ধারণ করে। ফরিদপুর, রাজবাড়ী ও মাদারীপুরে ছিটেফোঁটা বৃষ্টির সঙ্গে বজ্রপাতও দেখা যায়। শরীয়তপুর ও মুন্সিগঞ্জে কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তাপমাত্রা নেমে আসে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম বিভাগে রাতের পরিস্থিতি আরো ভয়াবহ। কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটিতে সারাদিনের বৃষ্টির পর রাতেও প্রবল বর্ষণ অব্যাহত থাকে। পাহাড়ি ঢল নেমে আসার ঝুঁকি বাড়ায় কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা জারি করেছে। চট্টগ্রাম নগরীতে প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যায়। খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। ব্রাহ্মণবাড়িয়াতেও রাতের বৃষ্টিতে নদী, খাল উপসে পানি জমতে শুরু করেছে। রাজশাহী বিভাগে রাতের দিকে বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী শহর, নাটোর ও নওগাঁয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি তুলনামূলক কম থাকবে। জয়পুরহাটে রাতের বেলা কয়েক দফা বজ্র সহ বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগে খুলনা, যশোর ও সাতক্ষীরায় রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে থাকবে। বাগেরহাট ও পটুয়াখালী উপকূলের সঙ্গে সংযুক্ত নদ নদীতে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নড়াইল, ঝিনাইদহ ও মাগুরায় বৃষ্টি মাঝারি আকারে হয়, তবে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তুলনামূলক কম বৃষ্টি দেখা যাচ্ছে। সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে প্রবল বৃষ্টি চলতে থাকবে। হবিগঞ্জেও ভারী বৃষ্টি হবে। সিলেট অঞ্চলের পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বৃষ্টির কারণে হঠাৎ বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বরিশাল বিভাগে বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরে প্রবল বর্ষণ হতে পারে। বিশেষ করে পটুয়াখালী উপকূলে অতি ভারী বৃষ্টি ও জোয়ারের কারণে প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। রাতের অন্ধকারে অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরে প্রবল বৃষ্টি হয়। নদ নদীর পানি দ্রুত বাড়ছে, ফলে নিম্নাঞ্চল ডুবে যাওয়ার ঝুঁকি বাড়ছে। অনেক এলাকায় বজ্রপাতের খবরও পাওয়া গেছে। রংপুর বিভাগে দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও লালমনিরহাটে রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পঞ্চগড় ও নীলফামারীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলে। রংপুর ও গাইবান্ধায় নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে আসছে। প্রিয় দর্শক, এই ছিল আজ 24 আগস্ট রবিবার সারা দেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল, তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা সর্বদাই আছি আপনাদের জন্য সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।